কিভাবে সেটআপ পেজের ডেজিগনেশন পেজ ক্রিয়েট করা হয়, তারপর হচ্ছে অটোমেটিক র প্রসেসিং ডিএমএল দিয়ে হচ্ছে কীভাবে ডাটা ইনপুট করা হয়। তো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা ডিপার্টমেন্ট টেবিলটা ক্রিয়েট করেছি, তারপর হচ্ছে টেবিল ক্রিয়েশন থেকে শুরু করে ক্লাসিক রিপোর্ট, তারপর হচ্ছে আমরা শিখেছি কিভাবে ফর্ম ডিজাইন করতে হয়, কিভাবে ডাটা ইনপুট করতে হয়, কিভাবে প্রাইমারি কি জেনারেট করতে হয় অটোমেটিক, কিভাবে প্রাইমারি আইডি যেটা দিয়েছিলাম সেটাকে অটোমেটিক কিভাবে করা যায়, কিভাবে ইউজারের কাছ থেকে আমরা ডাটা নিতে পারি, দুইটা হয়েছিল। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ডেজিগনেশন। তো আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। মানে একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি যোগদান থেকে শুরু করে তার রিটায়ারমেন্ট প্রসেস পর্যন্ত সবগুলো পোর্শন নিয়ে আমরা এখানে কাজ করব। তো এখানে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করব, লিভ নিয়ে কাজ করব, তারপর হচ্ছে পেরোল নিয়ে কাজ করব, দেন হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েশন নিয়ে কাজ করব, প্রমোশন নিয়ে কাজ করব, ডিমোশন নিয়ে কাজ করব, তারপর হচ্ছে ফাইনালি রিটায়ারমেন্ট নিয়ে কাজ করব। তো এইচআর মূলত এই কয়েকটা বিষয় থাকে এইচআর সফটওয়্যারটাতে। মূলত লিভ এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স, এই দুইটার উপর আমরা হচ্ছে গুরুত্ব বেশি দিব, কারণ এইটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমরা আস্তে আস্তে এই সফটওয়্যারটাতে পেরোল অ্যাড করবো, কীভাবে অটোমেটিক হচ্ছে এমপ্লয়ির স্যালারি জেনারেট করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা সেটাও দেখাবো। তো তার আগে আমরা হচ্ছে শুরু করতেছি নতুনভাবে। তো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেল, তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা হচ্ছে সিরিয়ালি ভিডিও দিতে থাকবো। আপনারা যারা নতুন আছেন, অ্যাপেক্স একদমই নতুন, তারা একদম প্রথম থেকে যদি হচ্ছে আমার ভিডিওটা ফলো করেন, তাহলে ওরাকল অ্যাপেক্সটাও শেখা হয়ে যাবে, ফুল ওরাকল অ্যাপেক্সটা শেখা হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনার একটা সফটওয়্যার যারা হচ্ছে নতুন অলরেডি মোটামুটি অ্যাপেক্স সম্বন্ধে জানেন, কিন্তু একটা সফটওয়্যার আইডিয়া চাচ্ছেন এইচআরের, তারা সফটওয়্যার আইডিয়াটাও পেয়ে যাবেন। তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন হচ্ছে একটা টেবিলটা দেখি। দেখেন, টেবিল ডেজিগনেশনস, ক্রিয়েট টেবিল ডেজিগনেশন নেম, নাম্বার 10 ডিজিট হচ্ছে কনস্ট্যান্ট। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে কি করা হয়। কনস্ট্যান্টটা এই জন্যই রাখা হয় যে আমরা হচ্ছে এই টেবিলের এই প্রাইমারি কি থেকে যদি কখনো কোনো ইরর আসে, এই কনস্ট্যান্ট দিয়ে আমরা দেখতে পারবো যে আসলে এই টেবিলের কোথায় থেকে ইররটা এসেছে। তো এই কনস্ট্যান্টের কাজ হচ্ছে টেবিল থেকে ইররগুলো ফাইন্ড আউট করার জন্য বা ধরার জন্য কনস্ট্যান্টটা দেওয়া হয়। তারপর এটা কি দিচ্ছি আমরা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেছি ডেজিগনেশন নাম্বারটাকে। তারপর হচ্ছে ডেজিগনেশন আইডি, ডেজিগনেশন নেম, ডেজিগনেশন শর্ট নেম। তো যেমন হচ্ছে শর্ট নেমটা এই জন্য রেখেছি যে আমার ডেজিগনেশন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, হ্যাঁ, সিইও, আবার হচ্ছে সিটিও, এটা হচ্ছে শর্ট, এটার ফুলটা হচ্ছে চিফ টেকনিক্যাল অফিসার। তো এই জন্য আমরা হচ্ছে শর্টটা রেখেছি। তারপর স্ট্যাটাস বরাবরের মতো হচ্ছে ইনসার্টেড বাই, কে এই ডাটাটা ইনসার্ট করেছে, কত তারিখে ইনসার্ট করেছে, আবার যদি এই ডাটাটা মডিফাই করা হয় তাহলে কত তারিখে কে আপডেট করেছে বা মডিফাই করেছে, কে কত তারিখে মডিফাই করা হয়েছে। তো আমরা এই হচ্ছে টেবিলটাকে নিব, নিয়ে
আমরা হচ্ছে চলে যাব সফটওয়্যারের লগইনে, তারপর হচ্ছে এখান থেকে অবজেক্ট ব্রাউজার, এখান থেকে আমরা স্কিমা অবশ্যই দেখিয়ে দেব আমরা কোন স্কিমাতে কাজ করতেছি। স্কেল কমান্ডে গিয়েও করব। তো হচ্ছে দেখেন এখান থেকে রান করে নেবেন, তারপর রান করার পর অবজেক্ট ব্রাউজার দেখবেন আপনার যে হচ্ছে স্ক্রিপ্টটা টেবিল স্ক্রিপ্টটা রান করেছেন সেটা এক্স্যাক্টলি কাজ করেছে কিনা, বা হচ্ছে আপনি সাকসেসফুলি টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। তো ডেজিগনেশন টেবিল দেখেন, আমরা ডেজিগনেশনের নাম এটা কি প্রাইমারি কি হিসাবে আছে, ডাটা টাইপ কি নাম্বার, ডেজিগনেশন আইডি ভার্কার2, নালেবল ইয়েস থাকতে পারে, ডেজিগনেশন নেম ভার্কার2 থাকতে পারে, ডেজিগনেশন শর্ট নেম স্ট্যাটাস, তার মানে আমি যেইভাবে দিয়েছি ঠিক ওইভাবেই হয়েছে। যদি আমরা এখান থেকে ডিডিএলটা দেখি, দেখেন আমি যে কোডটা রান করেছি এক্স্যাক্টলি সেই কোডটাই এখানে আছে। তো আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এখন ডেজিগনেশন টেবিলটা ক্রিয়েট করি, তো ক্রিয়েট পেজ, পেজ থেকে ব্ল্যাঙ্ক পেজ নিব, নেওয়ার পর এখানে কি ডেজিগনেশনস এটা কি রাখবো আমরা নর্মাল। গত ইয়েতে দেখিয়েছিলাম আমরা যে কীভাবে নর্মাল পেজ নিতে হয়, তো আমরা এখানে নর্মাল পেজটাই নিলাম। আর মডেল পেজটা নিয়েছিলাম ফর্মের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা এটা যেহেতু ক্লাসিক বানাচ্ছি তো ক্লাসিকটা দিয়ে দিই, ক্লাসিক CLA ক্লাসিক। তো ব্রেড ক্রাম্বার আপাতত নিব না, হ্যাঁ নেভিগেশন ইউজ করব না, আমরা ম্যানুয়ালি বসাবো। ক্রিয়েট পেজ, পেজ ক্রিয়েট হয়ে গেছে 4 নাম্বার। তো আমরা অ্যাপ বিল্ডারে যাব, কারণ আমার 4 নাম্বার পেজটা ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার এই ডেজিগনেশনের সাথে কিন্তু এটা দেখানো হয়নি। হ্যাঁ, শুধুমাত্র ডিপার্টমেন্টেরটা দেখানো হয়েছে। দেখেন ডেজিগনেশনে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, তাহলে এই ডেজিগনেশনের সাথে আমার 4 নাম্বার পেজটাকে ম্যাপিং করে দিতে হবে। তো হচ্ছে স্মার্ট এইচআরে যাব, গিয়ে রান অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এইখান থেকে শেয়ার কম্পোনেন্ট, শেয়ার কম্পোনেন্ট থেকে নেভিগেশন মেনু, নেভিগেশন এই ভিতরে হচ্ছে নেভিগেশন মেনু। এখন এই যেমন ডেজিগনেশন এটা হচ্ছে আমার মেনু, এই মেনুতে আমার এই পেজটা দেখাই দিতে হবে। তো আমরা যদি ডেজিগনেশনে যাচ্ছি, দেখেন ডেজিগনেশনে আমার টার্গেটেড পেজ নো দেওয়া, তো টার্গেটেড পেজটাকে আমরা কি দেবো 4, আমার টার্গেটেড পেজ হচ্ছে কত 4 হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে রিলোড করি, দেখেন ডেজিগনেশন, তারপর হ্যাঁ আমার অলরেডি এই পেজে চলে গেছে। তাহলে আমরা সরাসরি এই পেজ এডিট করি, ঠিক আছে। এই পেজ যদি এডিট করি, তো আমরা প্রথমে কি কাজটা করেছিলাম সেটা হচ্ছে বডিতে রিজিয়ন নিয়েছিলাম, DSIGNATI ইনফরমেশন, ইনফরমেশন। তো আমরা এটা কি দিব, প্রথমে বানাবো এটা ব্রেড ক্রাম্বার। হ্যাঁ, তো হচ্ছে ব্রেড ক্রাম্বার দিলাম, সোর্স হচ্ছে ব্রেড ক্রাম্বার, স্লট বডি এইখান থেকে এটা স্লট থেকে ব্রেড ক্রাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে টেমপ্লেটটা কি দিয়েছিলাম হিরো, আর টেমপ্লেট অপশন রিমুভ বডি প্যাডিং, ইয়েস আইকন দেখাবো, আইকন শেপ সার্কেল, তারপর স্পেসিং স্লিম, আইকনটা হচ্ছে একটা আইকন দিতে হবে
ডিপার্টমেন্ট এমন একটা আইকন দিব, এটা মোটামুটি সামঞ্জস্য আছে। তো আপাতত চারটায় দিয়ে রাখি, চারটা দিয়ে রাখলাম চার্ট। তো আমরা পেজটাকে রান করি, দেখি হ্যাঁ চলে আসছে ডেজিগনেশন ইনফরমেশন। তো আমরা এখানে কি করব, বাটন ক্রিয়েট করব, ক্রিয়েট বাটন btn add, হ্যাঁ add new DSIGNATION add new designation। হ্যাঁ, তো এটা কি কোথায় যাব, নেক্সটে দিব, হার্ট অন করে দেব। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ধরে ধরে কাজ করতে হয়, তো ওটা যারা দেখেন নাই একটাবার দেখে নেবেন। সাকসেস দিয়ে দিলাম, সিম্পল পুশ, হ্যাঁ লেফটে লার্জ, এদিকে বটমে লার্জ দরকার নাই, লেফটে লার্জ, রাইটে লার্জ। আইকন হচ্ছে কি FA প্লাস, FA প্লাস না, এটাতে আমরা PLU এটা ইউজ করেছিলাম, FA প্লাস স্কোয়ার ও চলে আসছে। তো আমরা আরেকটা বাটন বানাবো, সরি ক্রিয়েট বাটন BTN RELOAD reload refresh page, text to the icon, next এই থাকবে hot on, নর্মাল এর জায়গায় এটা ওয়ার্নিং, ঠিক আছে, স্টাইল সিম্পল, লেফটেই থাকবে পুশ, লেফটে লার্জ, রাইটও স্মল, রিলোড। এটার কি বিহেভিয়ার কি হবে, রিডাইরেক্ট পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, 4 নম্বর পেজে রিডাইরেক্ট হবে, তার মানে যখন রিফ্রেশ হবে এই পেজটাতেই থাকবে, ঠিক আছে। তো এটা হলো, আর এটা আমরা অ্যাকশন কি সাবমিটেড, আমরা রিডাইরেক্ট পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, এটা কি 4 নম্বর পেজ না, তো আমরা পরের পেজটা দিয়ে রাখবো হচ্ছে ফার্স্ট, যেটা 5 নম্বর পেজে যাবে, কিন্তু আমরা এখন 5 নম্বর পেজ ক্রিয়েট করি নাই, ক্রিয়েট করলে ওটাতে ক্লিক করলে 5 নম্বরে চলে যাবে। তো বাটনের কাজ শেষ। এইখানে ডাইনামিক অ্যাকশন একটা ক্লাসের কাজ আছে, ডায়লগ ক্লোজে। তো এটার আগে আমরা এখানে ক্রিয়েট রিজিয়ন, এটা হচ্ছে কি DSIGNATION ডেজিগনেশন, CLASSIC ক্লাসিক, REPO 30 রিপোর্ট, এইটা কি ক্লাসিক রিপোর্ট দিলাম, টেবিল দিব ডেজিগনেশনস টেবিল দিলাম, SQL কোয়ারিতে কনভার্ট করে আপডেট দিয়ে দিলাম। তো আমরা একটা কাজ করব, সেটা এই পেজটাকে একটা পেন নিলাম, আমরা কিছু কাজ দ্রুত করার জন্য হচ্ছে কি করব, কপি পেস্ট করব। তো এই পেজটাতে গেলাম, ডিপার্টমেন্টের পেজটাতে ক্লাসিক রিপোর্টের, এই জিনিসটাকে আমরা একটু কপি করে নেব, এই জিনিসটাকেও কপি করে নিলাম, সরি আমি একটু ঠান্ডা সমস্যায় ভুগছি, সে কারণে দুইটা জিনিস কপি করে নিয়েছি। তো আমার স্ট্যাটাসটাকে ডিকোড করে দেব, আর হচ্ছে এখানে এডিট রাখবো, হ্যাঁ ওকে। তো এটা হয়ে গেল, এই চারটা কি করবো, হিডেন করে দেব, যেটা আমার দেখাবো না আমি। আর এটাকে আপাতত প্লেন টেক্সট রাখছি, হ্যাঁ। তো এইটাকে আমরা হিডেন করে দেব, দেওয়ার পর রান করলাম। আর এইটাকে কি করব, রিমুভ বডি প্যাডিং,
থাক, বডি কোডিং থাক, কিন্তু হিডেন বাটা অ্যাক্সেসেবল করে দিলাম, হিডেন বাট অ্যাক্সেসেবল। এই পেজের কাজ শেষ। তো হচ্ছে আমার রিফ্রেশ বাটনটা দেখেন একটা সাইডে গ্যাপ নাই, একটু গ্যাপটা বাড়াই দিই, এই পর্যন্ত গ্যাপ করে দেব। তো এই রিলোড পেজটার রাইটে লার্জ করে দিলাম, দেখেন চলেছে। তো রিফ্রেশ পেজে বাটন দেওয়া হয় নাই, আইকন রিটুইট আইকন আমরা ইউজ করব, রিটুইট। এই হচ্ছে রিটুইট। তো রিফ্রেশ এই পেজ, রিটুইট এই পেজ। তো তারপর এইখানে ডাইনামিক অ্যাকশনে আমরা ডায়লগ ক্লোজের একটা ডাইনামিক অ্যাকশন দিব, আর এই হলো এডিট রিলোড। হ্যাঁ, এটা কি জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন, কি লিখবো, উইন্ডো ডব্লিউ ট্যাব। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে অ্যাকশন রিফ্রেশ, রিজিয়ন ক্লাসিক রিপোর্টটা রিফ্রেশ হবে অটোমেটিক। আমার মোটামুটি এই হচ্ছে আমার ক্লাসিক রিপোর্ট পেজের কাজ শেষ। দেন হচ্ছে আমরা চলে যাব নতুন পেজটা ক্রিয়েট করব। এইখান থেকে পেজ, এটা হবে কি ফর্ম 5 নম্বর পেজ, মডেল হবে DSIGN designations ENT one entry oblique DTIL detail। হ্যাঁ, ডেজিগনেশন দেখাই দিলাম, নেভিগেশন লাগবে না, ক্রিয়েট। আমার প্রাইমারি কিটাকে দেখাই দিতে হবে, এখন অলরেডি দেখানো আছে ক্রিয়েট পেজ। এখন আমরা এই পেজ তো ক্রিয়েট, আমরা জাস্ট চেক করবো যে এটা 5 নম্বর পেজে যায় কিনা। দেখেন 5 নম্বর পেজে চলে এসেছে। তো আমার এদিকের কাজ প্রায় শেষ। তো আমরা এই পেজটাতে যাব, 5 নম্বরে কি কি কাজ করব দেখেন। ফার্স্ট অফ অল স্ট্যাটাসটাকে আমরা কি করে দেব, গত ভিডিওতে আমরা একটা সুইচ দেখিয়েছিলাম, আজকে আমরা একটু অন্যটা দিব, সুইচ দিব না, আমরা দিব রেডিও গ্রুপ। হ্যাঁ, এই যে রেডিও গ্রুপটা দেব, দিয়ে এইখান থেকে লিস্ট অফ ভ্যালু, শেয়ার কম্পোনেন্ট না এসকিউএল প্রয়োজনে স্ট্যাটিক ভ্যালু দেবো আমরা। হ্যাঁ, স্ট্যাটিক ভ্যালু 1 এ ডিসপ্লে হবে ACTIV অ্যাক্টিভ। হ্যাঁ, আর হচ্ছে ইন ACTIV ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ যখন হবে ওয়াই যাবে ডাটা, আর ইনঅ্যাক্টিভে এম যাবে। তো এখন বলতে পারেন যে কত সুইচে হচ্ছে ওয়াই আর এম, তো ওইভাবে লিখে দিতে হয়নি। হ্যাঁ, সুইচটা এরকমভাবেই কাজ করে যে সুইচ যখন কোনো বাটন মানে হচ্ছে পেজ আইটেমকে দেখাই দেবেন, তো ওইটা সুইচ অন দিলে ওয়াই যাবে অটোমেটিক, অফ দিলে এন যাবে, ওইটা হচ্ছে ওইভাবেই বানানো। আর হচ্ছে যখন রেডিও গ্রুপ দিচ্ছি তখন এই দুইটাকে আমরা বানাই দিচ্ছি। এই এক্সট্রা ভ্যালু আমার দরকার নাই, নাল ভ্যালুও দরকার নাই, ডিফল্ট একটা ভ্যালু দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে তো আমরা একটু দেখি ডিফল্টটা দিয়ে দিই, ভ্যালিডেশন নিচে আছে, এই যে ডিফল্ট, স্ট্যাটিক করে দেব, স্ট্যাটিকটা ওয়াই আপার কেসে দিলাম। হ্যাঁ, ওকে দিয়ে দিলাম, দিয়ে রান করি, আগে দেখি পেজটা কি ঠিকঠাক মতো কাজ করেছে কিনা। দেখেন ইয়েস, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ওই রেডিও গ্রুপে এইভাবে দেখাবে। হ্যাঁ, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, যেমন সুইচে ছিল অফ অন হয়, আর এটা যেটা ক্লিক করবেন সেটা যাবে। ওকে, তো আমরা এই দিকে এটা তো আমরা যেহেতু প্রাইমারি কি, এটা সবসময় আমরা কি রাখবো, হিডেন রাখবো, আমরা দেখাবো না। আর ডেজিগনেশন নেই, আমরা এখান থেকে স্টার্ট নিউ রো লেআউট থেকে অফ করে দিব, এক লাইনের
চলে গেল। তারপর নেম, শর্ট নেম থাকবে, স্ট্যাটাসটা অফ করে দিলাম। এর বাকি চারটা কাজ শেষ করি আগে। স্টার্ট, এখান থেকে আমরা যাব, সেটা হচ্ছে ডিফল্ট এক্সপ্রেশন। ডিফল্ট এক্সপ্রেশন কি? অ্যাপ ইউজার কোলন অ্যাপ ইউজার, অ্যাপ ইউজার দিলাম, কপি করে রেখে দিই, পরে আমার কাজে লাগবে। অ্যাপ ইউজার দিয়ে দিলাম। আবার এই ইনসার্ট বাই, এটা আপডেট বাই। হ্যাঁ, আপডেট বাইয়ের কি কম্পিটিশন অন করতে হয়, তো কম্পিটিশন সেম এক্সপ্রেশন অ্যাপ ইউজার দিয়ে দিলাম। আর এটা কাজ করবে কখন? সার্ভার সাইড হয়ে আইটেম ইজ নট নাল, কোন আইটেমটা এই এনো যদি নট নাল থাকে। এই আপডেট বাইয়ের কম্পিটিশন অন করতে হবে, সেম এক্সপ্রেশন সিজডেট দিলাম। এবং সার্ভার সাইড কন্ডিশন আইটেম ইজ নট নাল, কোন আইটেমটা যদি এটা নট নাল থাকে। হ্যাঁ, আর এই ডেটটা শুধুমাত্র এক্সপ্রেশন অন করে দেব, ডিফল্ট এক্সপ্রেশন শুধুমাত্র সিজ ডেট। ওইখানে কিন্তু কম্পিটিশন হবে না, কারণ আমার কোনো কন্ডিশন দেওয়া লাগবে না, এটা ইনসার্টের সময় কাজ করবে। তো আমার এই চারটা পেজের, চারটা বাটনের আইটেমের কাজ শেষ। তো আমরা এটাকে হাইড করে দেব, দেওয়া শেষ। এখন আমরা যাব হচ্ছে প্রসেসে। আমরা কি বানাবো? এখানে একটা প্রাইমারি কি জেনারেশনের প্রসেস বানাবো। তো এটাকে নাম দেব কি? জেনারেশন অফ প্রাইমারি কি, জেএনপিকে। তো আমরা 3 নম্বর পেজে যাই। 3 নম্বর পেজে আমার কাজটা করাই আছে যেহেতু, বা আমার এখানে লেখাও আছে। এই হচ্ছে আমার কোড। তো আমি কোডটাকে নিয়ে নিচ্ছি, জেএনপিকেতে দিব এই জেনারেশন প্রাইমারি কি। এখানে আমরা শুরু করে দেখেন ডেজিগনেশন নাম্বারটা নিয়েছি, এটা কি ম্যাক্স করে দিয়েছি। ম্যাক্স যদি না থাকে ম্যাক্স হবে 100, আর হচ্ছে এনবিএল একবার কোনো কিছু না থাকলে 99 থেকে শুরু করবে। আর ডেজিগনেশন এনোর সর্বোচ্চটাকে ধরবে, যদি থাকে, আর না থাকলে 99 থেকে শুরু করবে। আর হচ্ছে প্রত্যেকটার জন্য এক করে বাড়াই দেবে। এই হচ্ছে ডেজিগনেশন। তো আমার হচ্ছে ডিএসআইজি ডেজিগনেশন আইডি যদি নাল থাকে তাহলে কি করবে? সেম ওই বেসটাতে যেভাবে কাজ করেছিলাম, যদি নাল থাকে এই ডেজিগনেশন আইডিতে কি বসাবে? ডিএসআই ডেজিগনেশন এনো। আর এইখানে ইনটুতে কি রাখবো? ডিএসআইজি ডেজিগনেশন এনো। দেখেন, তার মানে কি এইখানে যে প্রাইমারি কিটা জেনারেট করবে এটা রাখবে কোথায়? ডেজিগনেশন, যেটা আমাদের হাইড করা আছে কলাম, এই কলামটাতে রাখবে। তো হচ্ছে আবার যদি ডেজিগনেশন আইডিটা নাল থাকে সেই ক্ষেত্রে এইখানে যা আছে সেটা আসবে। এর সাথে আমরা কনক্যাট করব কি? ডিই সরি, আমার একটু ঠান্ডা লেগেছে তো, যার কারণে সরি। তো ডেজিগনেশন ডেজিক আইডি এমন থাকবে। হ্যাঁ, ডেজিক ডিএসআইজি আইডি। ওকে, এটা কাজ করবে কখন? এখানে আমার সার্ভার সাইড কন্ডিশন দিতে হবে। ওয়েন বাটন প্রেস ক্রিয়েট, টাইপ আইটেম ইজ নাল, কোন আইটেমটা যদি এই আইটেমটা নাল থাকে সেই ক্ষেত্রে এটা কাজ করবে। ঠিক আছে, তো রান করে তো দেখি আমরা রিফ্রেশ। তো আইডি আমরা দিব না, ডেজিগনেশন নেম MANA ম্যানেজিং ডাইরেক্টর MD ক্রিয়েট।
চলে আসে ম্যানেজিং ডাইরেক্টর, শর্ট হচ্ছে এমডি অ্যাক্টিভ। তো আমাদের ইনপুট হয়ে গেছে। আরও একটা ইনপুট করি, OFIC অফিসার SENIOR সিনিয়র অফিসার S dot OFICR SOFF দেখেন চলে এসেছে। তো আমার ইনসার্টের কাজ শেষ। তো আমরা এই পেজে হচ্ছে এডিট নিয়ে কাজ করবো, তো এডিট করতে হবে। তো আমার ডাটা ইনসার্ট হলো, এডিট করতে হলে আমাকে কি করতে হবে, এই যে এডিট, এটাকে কি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। কোনটার সাথে, এই লিঙ্ক টার্গেট কি দিতে হবে, আমার 5 নাম্বার পেজে যাবে, এইখানে ক্লিয়ার কেস করে নিব 5কে। হ্যাঁ, তো এইখান থেকে আমার কোনো এডিটার ডেজিগনেশন 5 নাম্বার পেজে ডেজিগনেশন এনোতে কি রাখবে, আমার এই পেজে ডেজিগনেশন এনো। 4 নাম্বার পেজে ডেজিগনেশন এনোটাকে 5 নাম্বার পেজে ডেজিগনেশন এনোতে রাখবে। হয়ে গেল। এইখানে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্র্যাশ দেওয়া যায় কীভাবে। ওই যে হচ্ছে আমরা আইকনটা দিব, এডিট আইকন, এডিট। হ্যাঁ, আমরা এই যে HTML এক্সপ্রেশনটা নেব, নিয়ে এখানে দিয়ে দেব। এখন চলে আসছে। তো এখন আমার এটাকে কি করতে হবে, অ্যাট্রিবিউটে গিয়ে এটা ইনেবল আছে, ইনেবল স্ট্রেপ অন করে দিতে হবে। আর কি করতে হবে, এটাকে আমি দিব এইটা 15টার জায়গায় 20টা। হয়ে গেল। তো আমার এইখানে আর একটু কাজ বাকি। সর্টেবল অন, তার মানে কি, এই যে ব্লু হয়ে আছে এইগুলোকে সর্টেবল অফ করে দিলাম। সর্টেবল হচ্ছে ক্লিক করলে হচ্ছে সর্ট করা যাবে, তো দরকার নাই এটা আমাদের, ঠিক আছে। তো সর্টেবলটা অফ করে দিলাম। তো আমরা আরও একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে আমরা একটা সাব রিজিয়ন নিব। হ্যাঁ, ক্রিয়েট সাব রিজিয়ন, এটার নাম দেব SER সার্চ, বা এটা কি দেব, ফেস সার্চ। এটা হচ্ছে কি, কোন রিজিয়নের উপর এই সার্চ বারটা কাজ করবে, ডেজিগনেশন রিপোর্টে কাজ করবে। এটা হবে কি, সার্চ বার বা সার্চ রেজাল্ট কন্টেইনার। হ্যাঁ, টেমপ্লেট এগুলো কিছু দেওয়া লাগবে না, আইকন দেওয়া যেতে পারে। সার্চ, সার্চ রান দিলাম। এই তো আমরা এমডি লিখে সার্চ করি, এই সার্চ বাটনটা কাজ করে, যেটা গত ভিডিওতে দেখানো হয়নি। আমাদের এই যে সার্চ বাটনটা, যদি SOFF লিখে সার্চ করি, দেখেন শুধুমাত্র SOFF যেটা, এটাই চলে আসছে। আমাদের হচ্ছে সার্চ বাটনটা বানানো দেখা হয়ে গেল। ফেসেস সার্চ কীভাবে বানাতে হয়, তার মানে আমরা যদি আরেকটাবার রিভিউ করি, এখানে কি করবেন, সাব রিজিয়ন নেবেন, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সাব রিজিয়ন নিয়ে সেটাকে কি দেখাই দেবেন, ফেসেস সার্চ হিসেবে দেখাই দেবেন। দেখাই দেওয়ার পরে এটাকে সাব রিজিয়ন থাকবে। তো আর টেমপ্লেট হচ্ছে সার্চ রেজাল্ট কন্টেইনার হিসেবে দেখাই দেবে। এই হয়ে গেল। আর এটা কাজ করবে মূলত প্যারেন্ট হিসেবে, প্যারেন্ট রিজিয়ন হিসেবে কাজ করবে, রিজিয়ন ইনফরমেশন যেটা আমাদের এই আমাদের ক্লাসিক রিপোর্টটাতে কাজ করবে। হ্যাঁ, তো এই হয়ে গেল। দেখি আমরা, ও সরি, এটা আমার প্যারেন্ট ইনফরমেশন ঠিক আছে, ঠিক ছিল। হ্যাঁ, ওইটাই ঠিক ছিল, এই প্যারেন্টের আন্ডারে থাকবে। হ্যাঁ,
এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ওই পেজটাকে আমার এডিট করতে হবে, কিছু কাজ বাকি। সেটাকে কি করতে হবে, বাটনগুলো ঠিক করে দিতে হবে। ক্যান্সেল আর ডিলিট। ক্যান্সেলের হচ্ছে কি টেক্সট উইথ আইকন বাটন ড্যাঞ্জার, হ্যাঁ, সিম্পল পুশ ক্যান্সেল MIN। এইটা মাইনাস এটা না, তো আমার কাজ করাবো MIN এটা, এটাকে ডিলিট বাটন টেক্সট উইথ আইকন বাটন সিম্পল ড্যাঞ্জার পুশ। ওকে, এটা কি সিম্পল দিয়েছিলাম কিনা? হ্যাঁ, সিম্পল দিয়েছিলাম। তো আইকন হিসাবে কাজ করবো তুমি ট্রাশ, TRU TRA ট্রাশ, হ্যাঁ ট্রাশ। তো সেভের কি কাজ হবে, সেভ বাটনটা আপডেট হয়ে যাবে, আপডেট, হ্যাঁ, টেক্সট উইথ আইকন বাটন সিম্পল পুশ সাকসেস আইকন সেভ উইথ সেভ এস, যেটা সেভ এস আর ক্রিয়েটটা সেভ, ক্রিয়েট হয়ে যাবে সেভ টেক্সট উইথ কলাম, এটা হট অন নর্মালের জায়গায় সাকসেস সিম্পল পুশ আইকন সেভ, সেভ আইকনটা দিয়ে দিলাম। তো আমার এই পেজের কাজ শেষ। যদি আপডেট করি এপিসোড 1 হয়ে গেছে 1 যদি আবার এই 1 কে উঠাই দেই, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, ইনঅ্যাক্টিভ প্রপার্টিজ। তো এইভাবে ডেজিগনেশন পেজটা কাজ করলো। আপনারা আশা করি ভিডিওটা উপভোগ করেছেন। তো কারোর কোথাও কোনো প্রবলেম হলে কাজ করতে ডিরেক্ট আমাকে কমেন্টস করতে পারেন। তো আর হচ্ছে আমার পেজে মেইল অ্যাড করা আছে, চাইলে আমাকে মেইল করতে পারেন। আমি আশা করি আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আর প্র্যাকটিস করেন, কাজ করেন, একসাথে শিখতে থাকি। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।